নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেল অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজ আমাদের ডেস্টিনেশন হুগলি জেলার রিষড়াতে। এখন আমরা চলে এসেছি রিষড়ার চারবাতি মোড়ে। এখানকার থিম ছিল সময়। এই থিম এর আগেও আমরা দেখে এসেছি শ্রীরামপুরের দুর্গোৎসবে। যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। রিষড়া জগদ্ধাত্রী পূজায় চারবাতি মোড় প্রচুর পুরস্কার লাভ করে, তাই এবারেও তারা সেই স্থান বজায় রেখেছে। এবছর তাদের মাতৃপ্রতিমাটিও ছিল বেশ সুন্দর। এরপর আমরা চলে এসেছিলাম রিষড়ার 11 পল্লী জাগৃতি সঙ্গে। এখানকার আলোকসজ্জার মধ্যে এই কালারফুল ফোয়ারাটি আমাদের বেশ মুগ্ধ করেছিল। এবছর তাদের ভাবনা ছিল মহাকাল। ছোট নীলাভ শিবের মূর্তি ছিল এখানকার পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ। এর পাশাপাশি মণ্ডপের ভিতরে মাতৃপ্রতিমাটিও ছিল অসাধারণ। আমাদের জগদ্ধাত্রী পূজা পরিক্রমার মধ্যে এই প্রতিমাটি আমাদের বেশ নজর কেড়েছিল। এরপর আমরা চলে এলাম রিষড়ার জাগরণের মণ্ডপে। মণ্ডপের মাঝে ছিল প্রকাণ্ড একটি শিবলিঙ্গ। এখানকার থিম ছিল ভারতের 12টি ধাম। ভারতের মধ্যে থাকা 12টি ধামের শিবলিঙ্গগুলি কোথায় কোনটি আছে তা এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। এগুলির মধ্যে ছিল রামেশ্বরম, ভীমাশঙ্কর, সোমনাথ, কেদারনাথ, বদ্রীনাথ এবং আরও অনেক কিছু। রিষড়ার মধ্যে এখানকার জগদ্ধাত্রী প্রতিমাটি ছিল আকারে অনেকটাই ছোট। আকার অনুপাতে ছোট হলেও প্রতিমাটি ছিল খুবই সুন্দর। এরপর আমরা চলে এলাম রিষড়ার 3 পল্লীর মণ্ডপে। এটি রিষড়া এবং খড়দা ফেরিঘাটের ঠিক পাশেই ছিল। এখানকার থিমটিও আমরা 2024-এর দুর্গোৎসবে শ্রীরামপুরে দেখেছিলাম। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে এই থিমটি 2024-এর শ্রীরামপুরের দুর্গোৎসবে কোথায় করা হয়েছিল? যদি উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এখানকার প্রতিমাটি ছিল বেশ সাবেকি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এখানকার জগদ্ধাত্রী প্রতিমাটিকে স্থানীয় বাসিন্দারা রানীমাও বলে থাকেন। এরপর আমরা চলে এলাম রিষড়ার ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলার বিশেষত্ব ছিল এখানকার প্রতিমাটি উচ্চতার দিক থেকে অনেকটাই বড়। এখানকার প্রতিমাটি সাজ ও রূপের দিক থেকে আমাদের বেশ মুগ্ধ করেছিল। এরপর আমরা চলে এসেছিলাম রিষড়ার বাঁশতলার তরুণ দলের মণ্ডপে। এখানকার অভিনব মণ্ডপসজ্জা আমাদের বেশ নজর কেড়েছিল। আমাদের পাশাপাশি আপনারাও দেখে নিন এখানকার পূজা মণ্ডপটি। সমস্ত প্যান্ডেলটিতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কাপড় এবং থার্মোকল। এগুলি দিয়ে তারা বানিয়েছেন নানান ধরনের পশু পাখি, ফুল এবং গাছপালা। তো বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, রিষড়া জগদ্ধাত্রী পূজার কেন্দ্রীয় কমিটির বিচারে এই পূজা মণ্ডপটির প্রতিমাটি প্রথম স্থান অধিকার করেছে। মণ্ডপের মাঝে ছিল বিশাল এক গরুর গাড়ি, যেটিকে 2টি বলদ টেনে নিয়ে চলেছে। এখানকার মণ্ডপ এবং মাতৃ প্রতিমাটি ছিল সত্যি অসাধারণ এবং অনবদ্য। মণ্ডপটির দুপাশে ছিল 2টি পালকি, যেখানে 6 জন বেয়ারা সেই পালকি বহন করে নিয়ে চলছিল। এরপর আমরা চলে এসেছিলাম রিষড়ার বাঁশতলার যুবগোষ্ঠীর পূজা মণ্ডপে। ইনাদের এবারের ভাবনা ছিল গ্রাম বাংলা ও তার ঐতিহ্য। মণ্ডপটির মাঝে ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশাল একটি মূর্তি। এখানকার মাতৃ প্রতিমাটিও ছিল বেশ নজরকাড়া। পাশাপাশি প্রতিমাটির সাজটিও ছিল অপূর্ব।
এরপর আমরা চলে এসেছিলাম রিসরা সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের মণ্ডপে। প্রাইজের মেলা দেখেই আপনারা বুঝতেই পারছেন এই ক্লাব তাদের সেরা শিরোপা সর্বদাই ধরে রেখেছে। তাই এবছরও তারা তাদের নিজেদের সেরাটা আমাদের কাছে মেলে ধরেছে। এবছর এনাদের ভাবনা ছিল স্ত্রী। মণ্ডপের মাঝে ছিল নতজানু হয়ে বসে থাকা এক নারী মূর্তি। নারীরা বর্তমানে যেভাবে নিপীড়িত, লাঞ্ছিত এবং অত্যাচারিত হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেছে এখানে থিমের মাধ্যমে। রামায়ণ ও মহাভারতেও ছিল নারীদের প্রধান ভূমিকা, তবুও সেখানে নারীদের অপমানিত ও লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। তাই এখানে অর্থাৎ সমস্ত মণ্ডপটিতেই সেই পটভূমিতেই ফুটিয়ে তোলা হয়েছে। নারীদের যোগ্য সম্মান দেওয়াই হলো সমাজের প্রতিটি পুরুষের কর্তব্য। এখানকার মাতৃ প্রতিমাটিও ছিল অভিনব। তাই রিসরার কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির বিচারে 2024-এর সেরা মণ্ডপের তকমা পেয়েছে এই সারদা মাতা ফরওয়ার্ড ক্লাব। এরপর আমরা চলে এসেছিলাম রিসরা হরিসভার মণ্ডপে। এবছর তাদের আলোকসজ্জাটি বেশ জীবন্ত ছিল। এখানে ছিল নানান পশু পাখি ও প্রস্ফুটিত ফুলের ইলেকট্রনিক স্ট্রাকচার। এখানকার অভিনব মণ্ডপটিও ছিল অসাধারণ। এখানকার মণ্ডপটি তৈরি করা হয়েছিল কাঁচা বাঁশ দিয়ে, সাথে ছিল গামছা, শাখা, পলা, কুলো, চুড়ি, দর্পণ ও আরও অনেক কিছু। মণ্ডপের উপরিভাগটি তৈরি করা হয়েছিল খড় দিয়ে, পাশাপাশি এখানে বেতের ব্যবহারও লক্ষ্য করা গিয়েছিল। এখানকার মাতৃ প্রতিমাটিও ছিল খুবই সুন্দর। এখানকার প্রতিমার পাশাপাশি অলংকার ও প্রতিমার সজ্জাটিও ছিল অভূতপূর্ব। এরপর আমরা চলে এসেছিলাম রিসরার রবীন্দ্র সংঘের মণ্ডপে। এবছর তাদের ভাবনা ছিল উত্তর ভারতের একটি অভিনব মন্দির। মণ্ডপটির ভিতরে ছিল বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এবং চিত্র। এখানকার অভিনব মণ্ডপের পাশাপাশি মাতৃ প্রতিমাটিও ছিল বেশ চমকপ্রদ। মণ্ডপের ভিতরের আলোকসজ্জাগুলিও ছিল এক কথায় অসাধারণ। বৈদ্যুতিক আলোর মাধ্যমে প্রদীপগুলিকে জীবন্ত রূপ দেওয়া হয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম রিসরার লেলিন মাঠে। মণ্ডপের পাশাপাশি এখানে বসেছিল চাঁদের হাট। বিনোদনের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের ফুড স্টল। এবারের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছিল রাশিয়ার মস্কো শহরের একটি অভিনব প্যালেস। বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মণ্ডপের ভিতরে সাজসজ্জার পাশাপাশি মায়ের মূর্তিটিও ছিল অসাধারণ। আজকের পর্বের অন্তিম পূজা মণ্ডপে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। এটি ছিল রিসরার পার্ক সম্মেলনী পূজা মণ্ডপ। এই মণ্ডপটির থিম অনেকটাই মিল খুঁজে পাবেন রিসরার সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের সাথে। কিছুটা মিল থাকা সত্ত্বেও এখানকার মাতৃরূপটি আমাদের বেশ ভালো লেগেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টিল দেন, বাই বাই।